নিজের দিকে কখনো তাকিয়ে দেখেছ? তোমার মতো মেয়ের সাথে কে থাকতে চাইবে বলো তো? এমন গেঁয়ো মেয়েকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে কেউ চাইবে না। আমি তোমাকে নিয়ে আমার বন্ধুদের সামনে যেতে পারি না, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। তুমি একটু সেজেগুজে থাকতে পারো না? স্মার্ট হয়ে চলতে পারো না? তুমি যদি নিজেকে পরিবর্তন না করো, তোমার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। তুমি এখন ভাবো তুমি কি করবে। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমি কি তোমার বন্ধুদের পাকা ধানে মই দিয়েছি যে তারা আমাকে নিয়ে হাসাহাসি করবে? আমি আমার মতো থাকতে ভালোবাসি। আমি যেমন তেমনভাবে আমাকে গ্রহণ করতে পারলে আমার সাথে থাকবে, না হলে আমার সাথে থাকার দরকার নেই। যে আমাকে নয় আমার রূপকে ভালোবাসে তাকে আমারও চাই না। আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম আকাশ, নিজের সবটুকু উজাড় করে ভালোবেসেছিলাম। তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হবে, কিন্তু আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করব। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। তোমাকে ভুলে যাওয়াটা অসম্ভব কিছু না। কেউ কাউকে ছাড়া মরে যায় না আকাশ, আমিও তোমাকে ছাড়া মরে যাব না। হয়তো কিছুদিন কষ্ট হবে, তারপরে ঠিক মানিয়ে নিব। তার মানে তুমি নিজেকে পরিবর্তন করবে না, এ খ্যাত হয়ে থাকবে সারা জীবন। আমি তোমার সাথে রিলেশন করে শুধু শুধু আমার জীবনের সময়গুলো নষ্ট করছি। তোমার সাথে রিলেশন না করে যদি মেয়েদের পেছনে ঘুরঘুর করতাম, তাহলে আমার সময়টা কাজে লাগতো। তোমার মুখ যেন আমার আর দেখা না লাগে। সেদিন কার মুখ দেখে যে উঠেছিলাম, যার জন্য আমার খ্যাত মেয়ে আমার কপালে এসে জুটেছে। তুমি এই খ্যাত মেয়েটার জন্য একদিন পাগল ছিলে। এই খ্যাত মেয়েটাকে দেখার জন্য মেয়েটার বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে, প্রতিদিন একটা করে ফুল দিয়ে আসতে, আমাকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যেতে। তখন তুমি আমাকে ভালোবাসতে, তাই তোমার কাছেই আমি সুন্দর ছিলাম। তুমি হয়তো আমাকে আগের মতো ভালোবাসো না। আমার প্রতি তোমার ভালোবাসা কমে গিয়েছে, তাই আমাকে আর আগের মতো সুন্দর লাগে না। আমাকে দেখে খ্যাত মনে হয়। আমাদের 2.5 বছরের যাত্রা এখানেই শেষ। আমি তোমাকে ভালোবেসেছিলাম, তোমাকে বিয়ে করার স্বপ্ন দেখেছিলাম। কে জানতো তুমি আমার ভাগ্যে নেই? কিছু মানুষ মনে থাকলেও ভাগ্যে থাকে না। আমরা অনেক কিছু মন থেকে চাই, তা আমরা পাই না। তুমি আমার সেই না পাওয়া মানুষ। আমার মতো আনস্মার্ট মেয়ের সাথে তোমাকে থাকতে হবে না। তুমি নিজের মতো সুন্দর কাউকে খুঁজে নাও। এবার এমন মেয়েকে ভালোবাসবে যাকে নিয়ে বন্ধুদের সামনে যেতে পারবে। সে হবে আমার থেকেও অনেক সুন্দরী। দোয়া করি সুখী হও, এতটা সুখী হও যতটা সুখী হলে আমার কথা তোমার আর মনে পড়বে না। তোমার মতো আপদ একবার জীবন থেকে বিদায় হলে তাকে কে মনে করতে চায় বলো? তুমি সারা জীবনের জন্য আমার জীবন থেকে চলে যাও, এটাই আমি চাই। আমার কাছে এটা থেকে খুশির খবর আর কি হতে পারে বলো? আমি এমন একটা জীবন চাই যেটা না চাইতেও পেয়ে যাচ্ছি। তুমি আমার বাসা থেকে চলে যাও, আমার নতুন গার্লফ্রেন্ড আসবে। এসে যদি তোমাকে দেখে, তাহলে আমাদের রিলেশন শুরু হবার আগেই শেষ হয়ে যাবে। তুমি বলেছিলে না আমাকে সুখী দেখতে চাও? তাহলে এখন কেন দাঁড়িয়ে আছো? চলে যাও আমার বাসা থেকে। আমাকে তাড়িয়ে দেওয়ার বড্ড তাড়া তোমার। আমি তোমার জীবনের বোঝা হয়ে গিয়েছি, তাই না? আমি তোমাকে বড্ড বেশি ভালোবেসেছিলাম। একটা কথা সবসময় মনে রাখবে, আমার থেকে ভালো অনেক পাবে, কিন্তু যখন ভালোবাসার প্রশ্ন আসবে তখন তুমি হেরে যাবে। আমার থেকে যদি কেউ তোমাকে বেশি ভালোবাসে, তাহলে তুমি আমাকে ভুলে যেও আকাশ। তুমি ভালো থেকো। দোয়া করি আল্লাহ যেন তোমাকে অনেক সুখে রাখে। আমি আসছি। কথাগুলো বলেই রুহি চলে গেল। রুহি চলে যাবার 1 ঘন্টা পরে আকাশের নতুন গার্লফ্রেন্ড আকাশের বাসায় আসলো। রূপাকে দেখে আকাশের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। রূপা আকাশের বাসার মধ্যে প্রবেশ করে ন্যাকামি করে বলল, বাবু, এত বড় বাসা তোমার? তুমি একা এত বড় বাসায় থাকো? তুমি এত বড় লোক, আমি বিশ্বাসই করতে পারছি না। মানুষের ভাগ্য কত ভালো হলে এমন একটা বয়ফ্রেন্ড জুটে। বিয়ের পর তোমার সব কিছু আমার হয়ে যাবে, তাই না বলো জান? তোমার মানেই তো আমার, আর আমার মানেই তো তোমার। হ্যাঁ জান, আমার যা কিছু আছে সব তোমার। তুমি বললে আমি এখনই আমার সব কিছু তোমার নামে লিখে দেব। আরে জান, এখনই এসব দিতে হবে না, তোমার কাছেই থাক। তোমার মানেই তো আমার। তুমি একটা কাজ করো না জান, আমি অনলাইনে কিছু ড্রেস অর্ডার করেছি। আজকে আমার পার্স আনতে ভুলে গিয়েছি। তুমি কিছু মনে না করলে আমাকে কিছু টাকা দিবে, আমি ড্রেসগুলো রিসিভ করে নিয়ে আসতাম। তোমার কত টাকা লাগবে জান? তুমি আমাকে আগে বলবে না? তোমার আর কি কি লাগবে? তোমার যা কিছু লাগবে তুমি আমাকে বলবে, আমি সব কিছু কিনে দেব। তোমার কোনো কিছুর অভাব রাখবো না। বাবু, কিছু মনে না করলে আমার ফোনে কিছু টাকা দিবে। এমবি শেষ হয়ে গিয়েছে। এমবি না থাকলে রাতে তোমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবো না। আমি নিজের কথা কখনো ভাবি না জান। আমি সবসময় তোমার কথা ভাবি। আমার সাথে কথা বলতে না পারলে তুমি পাগল হয়ে যাও। তোমার কথা ভেবেই চেয়েছি। তুমি আবার কিছু মনে করো না। আরে জান, আমি কি মনে করব? আমার মানেই তো তোমার। তোমার যা যা লাগবে তুমি আমাকে বলবে। তোমার ফোনে 1,000 টাকা দিয়েছি। তোমার ড্রেস আনতে কত টাকা লাগবে তুমি আমাকে বলো, আমি তোমাকে টাকা দিচ্ছি। তুমি টাকাগুলো নিয়ে ড্রেস নিয়ে আসো। বেশি না জান, মাত্র 10,000 টাকা। আমি বাসায় গিয়ে তোমাকে টাকা বিকাশ করে দিব। আমি বলেছি টাকা ফেরত দিতে। রাগ করছো কেন জান? তুমি টাকাগুলো দিয়ে কি যে উপকার করলে বলে বুঝাতে পারবো না।
আজকে আমি আসছি জান, কালকে তোমার সাথে দেখা হবে। কথাগুলো বলেই রূপা চলে গেল। রূপা চলে যেতেই আকাশ তার বসের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আকাশ তার বসের বাসায় এসে যা দেখল তার জন্য মোটেও সে প্রস্তুত ছিল না। রূপা তার বসের সাথে কাছাকাছি বসে গল্প করছে। দুজনে বেশ হাসি তামাশা করছে। জান, তুমি আমার থেকে টাকা চেয়েছিলে না? আমি তোমার জন্য টাকা নিয়ে এসেছি। তোমার ব্যবসার অবস্থা খুব খারাপ। তুমি আমাকে কাল বললে তোমার 10,000 টাকা কম হচ্ছে। তুমি অনেক চিন্তা করছিলে, তাই আমি বাবার থেকে টাকা নিয়ে তোমার জন্য নিয়ে এসেছি। তুমি আর চিন্তা করো না জান, আমি থাকতে তোমাকে কখনো চিন্তা করতে দিব না। জান, তুমি আমাকে এত ভালোবাসো? আগে জানতাম না। তোমার এই উপকার আমি সারা জীবন মনে রাখব। সামনের মাসে তোমাকে 20,000 টাকা দেব শপিং করার জন্য। রূপা খুশি হয়ে রাহুলের হাত ধরে খুশিতে আটখানা হয়ে বলল, সত্যি কথা বলছো জান? তুমি সত্যি আমাকে শপিং করার জন্য এত টাকা দিবে? আমি ভাবতেই পারছি না যে আমি এত টাকা শপিং করব। আমি সত্যি অনেক ভাগ্যবান যে তোমার মতো মানুষ পেয়েছি। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। আকাশ আর সেখানে দাঁড়াতে পারল না। মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে। যাকে সে এতটা ভালোবাসল সে তার সাথে প্রতারণা করছে। আজকে ভীষণ করে রুহির কথা মনে পড়ছে। রুহি তাকে কতটা ভালোবাসত। সুন্দর চেহারা হলেই প্রিয় মানুষ হওয়া যায় না। প্রিয় মানুষ হতে হলে সুন্দর মনের অধিকারী হতে হয়। সুন্দরদের প্রতি আকাশের মনে ঘৃণা জন্মাল। সে আবার রুহির কাছে ফিরে যাবে। রুহির কাছে গিয়ে মাফ চাইলে রুহি তাকে ঠিকই মাফ করে দেবে। রুহি এখনও তাকে ভালোবাসে। রুহির বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল আকাশ। দরজায় কলিং বেল বেজে উঠতেই রুহি এসে দরজা খুলে দিল। রুহিকে দেখে দ্বিতীয়বারের মতো রুহির প্রেমে পড়ল আকাশ। রুহি আগের থেকে অনেক সুন্দর হয়েছে। চোখ ধাঁধানো রূপ হয়েছে রুহির। আকাশ অপলকভাবে রুহির দিকে তাকিয়ে আছে। আকাশকে তাকিয়ে থাকতে দেখে রুহি বলল, আজ হঠাৎ এতদিন পরে তুমি এখানে কি করছো? আমাকে কিছু বলার থাকলে বলতে পারো। আমাকে বেরোতে হবে তো। তুমি আগের থেকে অনেক সুন্দর হয়ে গিয়েছ। আমি আগে যেমন ছিলাম এখনও ঠিক তেমনই আছি, শুধু নিজেকে একটু পরিবর্তন করেছি। আমি খ্যাত, সমাজে চলি না, তার জন্য কত মানুষ আমাকে ছেড়ে চলে গিয়েছিল। তাই আমি নিজেকেই বদলে ফেলেছি। এখন মানুষ আমাকে না, আমি মানুষকে ছেড়ে চলে আসি। কিছু বলার থাকলে বলো। তুমি আমাকে মাফ করে দাও রুহি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তোমাকে ছেড়ে দেওয়ার পরে বুঝতে পারছি আমি তোমাকে ছেড়ে কত বড় ভুল করেছি। তোমার মতো করে কেউ আমাকে ভালোবাসতে পারবে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। যেখানে যাচ্ছি তোমার শূন্যতা আমাকে শেষ করে দিচ্ছে। আমাকে মাফ করে দিয়ে একটা সুযোগ দেয়া যায় না রুহি? একটা সময় আমি দেখতে সুন্দর ছিলাম না বলে তুমি আমাকে কথায় কথায় অপমান করতে। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসতাম। তোমাকে আমি বলেছিলাম, আমার থেকে তোমাকে যদি কেউ বেশি ভালোবাসতে পারে তুমি আমাকে ভুলে যেও। তুমি আমার কাছে কেন এসেছো জানো? কারণ তোমাকে আমার থেকে বেশি ভালোবাসতে কেউ পারেনি, তাই তোমার আমার কথা মনে হয়েছে। যদি আমার থেকে বেশি ভালোবাসা পেতে তাহলে কখনই আমার কাছে ফিরে আসতে না। যে মানুষটা আমাকে একবার ছেড়ে চলে গিয়েছে সে যে দ্বিতীয়বার আমাকে ছেড়ে যাবে না তার কোনো নিশ্চয়তা নেই। আমি এক ভুল একবারই করি, তাই তোমাকে দ্বিতীয়বার গ্রহণ করার কোনো সুযোগ নেই। তোমাকে ছাড়ার পরে প্রচণ্ড কষ্ট পেয়েছি, দম বন্ধ হয়ে আসছে কান্না করতে করতে। আমি আর কষ্ট পেতে চাই না, তুমি চলে যাও। তোমাকে ছাড়াই আমি ভীষণ ভালো আছি। কথাগুলো বলেই আকাশের মুখের উপর দরজা লাগিয়ে দিল রুহি। আজকে সে হাসবে, মন খুলে হাসবে। দরজা বন্ধ করে রুহি পাগলের মতো হাসতে শুরু করল।